লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলটি। তো আগের ক্লাসে আমরা 7 নম্বর স্কুলটা করে দিয়েছিলাম, আজকে আমরা 8 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। তো তার আগে বলা, যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়েরই প্রশ্নপত্রের সলিউশন করে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকে যে স্কুলটার নাম দেখো, বর্দান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, তাই না? তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা সলভ করব। তো দেখো, কথা না বাড়িয়ে ঝটপট সলভ করি, প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো দেখো, একের দাগের 5টা প্রশ্ন বলেছে এমসিকিউ। একের দাগ, এটা কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি হয়? না পাটের ছাল দিয়ে দড়ি। আমরা জানি যে সুতলি দড়ি যেটাকে বলা হয়, এই পাট গাছের ছাল দিয়েই তৈরি করা হয়। পরের প্রশ্ন কি বলেছে দেখো, সুন্দরী গাছ কোথায় থাকে? সুন্দরী গাছ সুন্দরবনে থাকে। নরম কাণ্ডের গাছ হচ্ছে কি? কলা। কলা গাছ নরম কাণ্ড। একটি জীবাশ্ম জ্বালানির নাম কী হবে? কয়লা। কয়লা একটা জীবাশ্ম জ্বালানি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট। ঠিক আছে। আর প্রজাতন্ত্র দিবস পালিত কত সালে পালন করা হয়? কত তারিখেও? 26শে জানুয়ারি। ঠিক আছে, 1950 সালে 26শে জানুয়ারি। এর পরের প্রশ্নগুলো দেখো, আমরা একটা একটা করে সলভ করে ফেলবো ঝটপট করে। তো 2-এর দাগে টোটাল কটা এসিকিউ দিয়েছে? 5টা। এটাও 5টা দিয়েছে, সেই 5টা প্রশ্ন আমরা দেখব। তো প্রথম প্রশ্ন বলেছে দেখো, আমাদের দেশে বাঘের সংখ্যা কত? 40,000। এটা বইতে আছে, তোমরা দেখবে আমাদের দেশে বাঘের সংখ্যা কত? না 40,000। দুটি লম্বা গাছের নাম হচ্ছে কি? না নারকেল এবং মেহগনি। মেহগনি গাছ আর নারকেল গাছ বা বাঁশ গাছও লিখতে পারো, দুটি লম্বা গাছ। আমরা অক্সিজেন কোথা থেকে পাই? না উদ্ভিদ থেকে। উদ্ভিদ না হলে আমরা অক্সিজেন কখনোই পেতাম না। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কি থেকে কেরোসিন হয়? না পেট্রোলিয়াম থেকে। পেট্রোলিয়াম অর্থাৎ কী জিনিস জানো তো? যেমন করে পুকুরের যে কালো কালো কাদা হয় না, যে পানা পুকুরের দীর্ঘদিনে পচা পচা যে কাদা হয়, ওই কাদা থকথকে মাটির নিচ থেকে পাওয়া যায়, ওটাকে পেট্রোলিয়াম বলে। এবং ওটাকে শোধন করলে পেট্রোল, কেরোসিন, ডিজেল, ন্যাপথলিন, আলকাত্রা, পিচ এইগুলো তৈরি হয়। তো এই জন্য পেট্রোলিয়াম থেকে কেরোসিনটা তৈরি হয়। পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মনে রাখবি, এই পথের পাঁচালী একটা খুবই সুন্দর, একটা দারুণ গল্প। তো তোমরা প্রত্যেকে যারা যারা শোনোনি, তোমরা অবশ্যই শুনবে। ক্লাস 5-এ উঠলে এর সম্পর্কে তোমরা জানবে। ঠিক আছে। পেপার শব্দটি ক্লাস 5-এ বলছি, 7-এ উঠলে পেপার শব্দটি এসছে কোথা থেকে? না প্যাপিরাস শব্দ থেকে। এটা আগেও প্রশ্ন ছিল, দেখো পেপার শব্দটি পেপারের শব্দ থেকে এসছে। তো এরপরে দেখো, আমরা ড্যাশ পূরণের দিকে চলে যাব। 3-এর দাগে ড্যাশ পূরণ টোটাল 4টে বলেছে, 4টে ড্যাশ পূরণ করতে হবে। প্রথমটা কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি? না কয়লা। মুখ্য জোয়ারের প্রধান কারণ? না চাঁদের আকর্ষণ। মুখ্য জোয়ার কেন হয়? চাঁদের আকর্ষণের জন্যই হয়। পার্বত্য অঞ্চলে নদীতে ড্যাশ বিদ্যুৎ ভালো হয়? না জলবিদ্যুৎটা ভালো হয়। পার্বত্য অঞ্চলে নদীতে কী বিদ্যুৎ ভালো হয়? জলবিদ্যুৎটা ভালো হয়। তারপরে দেখো, পৃথিবীতে আলো ও তাপ সবই সূর্য থেকে আসে। পৃথিবীতে আলো তাপ কোথা থেকে আসে? সূর্য থেকে আসে। আর প্রথম কাগজ তৈরি হয় কোথায়? না চীনে। চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। তো পরের প্রশ্ন দেখো, পরের দাগ নাম্বারগুলো আমরা দেখব। 4-এর দাগের এখানে 8টা প্রশ্ন বলেছে, 9টা দিয়েছে, আমরা সবগুলোই সমাধান করব। তো দেখো, একেরটা কি বলছে, বন থেকে আমরা কি কি পাই? কাঠ, মধু, মোম। টারবাইন কি? না জলবিদ্যুৎ তৈরি করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাদেরকে টারবাইন বলে। এরপর দেখো, প্রশ্নগুলো আগে আলোচনা করে দিই, তারপরে অ্যান্সারগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমাজভিত্তিক বন কাকে বলে? জোয়ার ভাটা কাকে বলে? সূর্যগ্রহণ কত ধরনের কী কী? জীবাশ্ম জ্বালানি কাকে বলে? বন্যপ্রাণী সংরক্ষণ কাকে বলে? উপগ্রহ কাকে বলে? এবং সোলার লাইট কাকে বলে? তো দেখো, এই সবের অ্যান্সার নিচে দেওয়া আছে। তো দেখো, প্রথমে বলেছে সমাজভিত্তিক বন, প্রথম দুটো ছিল 4.3 প্রশ্ন। দেখো, না কোনো অঞ্চলে অব্যবহৃত, পতিত বা অনুর্বর জমিতে যে সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এর উদ্দেশ্য দিয়েছে। জোয়ার ভাটা কাকে বলে? চাঁদ ও সূর্যের আকর্ষণে এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যাওয়াকে বা কমে যাওয়াকে জোয়ার ভাটা বলে। বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা। সূর্যগ্রহণ কত ধরনের, কী কী? সূর্যগ্রহণ 3 ধরনের, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস এবং বলয়গ্রাস। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলা হয়। এবং এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূবন্তরে চাপ ও তাপে রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে জ্বালানি খনিজে পরিণত হয়, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল।
বন্যপ্রাণী সংরক্ষণ কাকে বলে? না, বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। উপগ্রহ কাকে বলে? যেসব জ্যোতিষ্ক গ্রহের চারদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে, যেমন পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। সোলার লাইট কি? না, সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। ঠিক আছে, এটা দেখবে। এরপরে 5-এর দাগের প্রশ্নগুলো দেখো। 5-এর দাগের প্রশ্ন কি বলেছে? চার নম্বরে 4টে করতে বলেছে, টোটাল 16 নম্বরের প্রশ্ন। তো দেখো, প্রথমে বলছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের একটা ছবি আঁকো। পরিবেশ দূষণ কাকে বলে? দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হবে? এখানে অ্যান্সার লেখা আছে সাইকেল, টোটো, ট্রাম, ট্রেন। এগুলো চালালে পরিবেশ দূষণ হয় না। হরপাবান কাকে বলে? হরপাবান কোন অঞ্চলে দেখা যায়? আবহাওয়া কাকে বলে? আবহাওয়া পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায়? দেখো মাধ্যমগুলো এখানে আছে টিভি, রেডিও, খবরের কাগজ বা বিভিন্ন কোন যে নিউজ চ্যানেল হয়। ঠিক আছে। জলচক্রে একটা ছবি এঁকে দেখো এবং পশ্চিমবঙ্গের ম্যাপের উপর যে কোনো 4টি জেলা চিহ্নিত করো। তো প্রথমে দেখো বলছে সূর্যগ্রহণের ছবি আঁকো পূর্ণগ্রাস আর খণ্ডগ্রাস। তো তোমরা দেখতে পাচ্ছ ছবিটা আমি ছোট করে দেখাচ্ছি। খণ্ডগ্রাস মানে দেখো হালকা সূর্যকে দেখা যাবে, আর পূর্ণগ্রাস মনে হচ্ছে একটুকুও দেখা যাবে না, কারণ একদম সামনে সোজাসুজি চাঁদ থাকবে। পরের প্রশ্ন, পরিবেশ দূষণ কাকে বলে? না, পরিবেশ দূষণ বলতে বোঝায় পরিবেশের উপাদানগুলি এমন কোনো পদার্থ বা শক্তির মিশ্রণ যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং জীবজগতের ক্ষতি করে। পরিবেশ দূষণের কারণ দেখো মনুষ্য সৃষ্টির কারণ, দুটো যানবাহন এবং কলকারখানা। এখানে দেওয়া আছে দেখো। হরপাবান কি? না, পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামাতে থাকে। একে হরপাবান বলে। হরপাবান হয়েছে এমন 4টে জায়গা হচ্ছে দেখো উত্তরাখণ্ড, জলপাইগুড়ি, হিমাচল এবং পুরুলিয়া। আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো? কোনো স্থানে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থান, ঝড়, বৃষ্টি প্রভৃতি, এগুলো হচ্ছে আবহাওয়া পূর্বাভাস। জলচক্র কাকে বলে? দেখো সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে ওঠে এবং ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, সেগুলো আবার জল পৃথিবীতে নেমে আসে বৃষ্টি আকারে, তাই না, সেগুলো ঘনীভূত হয়ে। তো এখানে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটার মাধ্যমেও ব্যাখ্যা করতে পারো, আবার এটা তোমরা লিখেও ব্যাখ্যা করতে পারো। এবং মানচিত্রে 4টে জেলাকে আমাকে চিহ্নিত করতে বলেছে। দেখো দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি আরও ভালো করে ডিটেলসে আলোচনা করে দেবো এই ম্যাপের সম্পর্কে। ম্যাপের সম্পর্কে তোমাদের ভূগোলে দেখবে দেওয়া আছে, আমি ওখান থেকে ভালো করে ব্যাখ্যা করে সবগুলো দিয়েছিলাম। ভূগোলের যে প্রশ্নের সেটগুলো ওখান থেকে দেখে নাও, ওখানে ম্যাপগুলো সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। এইবারে দেখো তোমাদের সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করে দিলাম। 8 নম্বর স্কুলটা পুরো ফুল টু ফুল কমপ্লিট হয়ে গেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে 9 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের বলে রাখা, তোমরা চ্যানেলে যারা নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। এবং তোমাদের প্রতিটা সাবজেক্টের ভিডিওগুলো ছাড়া হচ্ছে একের পর এক, তোমরা দেখো, ফলো করো। কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাও। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের স্কুল 9 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব।